সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়, তাহলেই কিন্তু তারা সরকারের কাছে তার ক্ষতিপূরণ দাবি করতে পারবেন। এই ধরনের ১০,০০০ কমপ্লেইন অলরেডি এসে গেছে যে তাদের সকল বাড়িঘর ধ্বংস হয়ে গেছে। মানে ১০,০০০ বাড়িঘর একেবারে সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে, এই ধরনের ক্লেইম অলরেডি এসে গেছে এবং সেগুলো প্রমাণিত। বিভিন্ন ধরনের সামরিক থিঙ্ক ট্যাঙ্ক এবং বড় বড় সামরিক বিশেষজ্ঞরা বলছেন, ইরান মূলত যে সকল হামলা করেছে তার বেশিরভাগই হামলা হয়েছে গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা এবং সরকারি স্থাপনাকে রক্ষা করে। সেই সকল সামরিক স্থাপনা এবং সরকারি স্থাপনায় যে মিসাইল আঘাত করেছে, এর বাইরে আশেপাশেই ১০,০০০ বেসামরিক ভবন ধ্বংস হয়ে গেছে। দেখুন, মূল টার্গেট ছিল সরকারি স্থাপনা, সুতরাং এখানে সরকারি স্থাপনার যে ধ্বংসের বিষয় সেটা আরো বড়। কারণ সরকার নিজের কাছে ক্ষতিপূরণ দাবি করতে পারে না। সেই হিসাবে সামরিক বিশেষজ্ঞরা আন্দাজ করছেন যে ইসরায়েলের